ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, দেশের পারমাণবিক কর্মসূচিতে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। তিনি বলেন, সম্ভাব্য বাধা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। এমন তথ্য জানিয়েছে মেহের নিউজ। মঙ্গলবার 24 জুন এক বিবৃতিতে ইসলামি জানান, আণবিক শক্তি সংস্থা হামলার শিকার স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি মূল্যায়নে কাজ করছে এবং পারমাণবিক উৎপাদন ও সেবা খাতে বিরতি এড়াতে পূর্ব নির্ধারিত পরিকল্পনা কার্যকর রয়েছে। তিনি আরও বলেন, ইরান তার পারমাণবিক কার্যক্রম পুনরায় সচল রাখার লক্ষ্যে আগে থেকেই একাধিক প্রস্তুতি গ্রহণ করেছিল। অন্যদিকে একই দিন এওআইয়ের মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের পারমাণবিক প্রযুক্তি এতটাই গভীরে প্রথিত যে শত্রুদের পক্ষে সেটিকে ধ্বংস করা অসম্ভব। এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, সাম্প্রতিক হামলাগুলোর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। যদিও হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। বিশ্লেষকদের মতে আঘাতে কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি থেমে যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য যে ফর্দো, নাতানজো ও ইস্ফাহান এই তিনটি কেন্দ্র ইরানের পারমাণবিক কর্মসূচির মূলে রয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এসব স্থাপনায় হামলা ইরানকে অন্তত কয়েক বছর পেছনে ঠেলে দিয়েছে এবং বর্তমানে তাদের পারমাণবিক হুমকি কার্যত বিলুপ্ত। প্রতিবেদনে বলা হয়, ফর্দোতে নিক্ষেপ করা হয়েছে 14টি বাংকার ব্লাস্টার বোমা, যেগুলো মাটির 200 ফুট নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। নাতানজে আক্রমণ চালায় স্টিলথ বোমার বহর এবং ইস্ফাহানে ছোড়া হয় টহমাক ক্রুজ ক্ষেপণাস্ত্র। শফেল মাওলা, কালের কণ্ঠ।